কেন? চিল্লাবে না, এই যে এতগুলো গয়নায় ভেবে পড়ে আছে, এগুলো সামনে রাখতে হয় না? সাথী গয়নাগুলো দেখছিল, দেখি তুলি রেখে দেবে, এত আবার হয়েছে কার কি আছে? গয়নাগুলো তো তোমাদেরকে কিনতে হয়নি, যে ইনকাম করে সেই বুঝে। কি হয়েছে মা? তুই গয়নাগুলো রেখে গিয়েছি, তোর আব্বা এসে আমার উপর চেঁচেছি। একটু তাড়াহুড়ো গয়নাগুলো রেখে গেছি, এতে মার উপর চিল্লানোর কি আছে? তোদের মা মেয়েকে কোনো কথা বলি শান্তি নাই। আমি আবার কি করলাম? আমার খিদে লেগেছে, চারটি খেতে দিবা? তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি। মা, বাজার করতে যাওয়ার কথাটা আব্বাকে বলো না। ঠিক আছে, তোর আব্বা খেতে বসুক, আমি বলছি। ওগো, কি হয়েছে? তোমার মেয়ে একটু শপিং করতে যাবে বলছে। শপিং এ যাবে মানে? কালকে তো এক গাদা জামা কাপড় কিনে আনলো। কই এক গাদা? সব বাজার করা হয়েছে নাকি? ছোট ছোট কটা গয়না আর একটা শাড়ি কিনেছি। আমি ভালো একটা লেহেঙ্গা নেব। তুমি এরকম কেন বলো তো? মেয়েটার বিয়ে হলে তো এবারে ছেড়ে চলে যাবে। যা 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 সে কিনে দাও না। লে ধর, আজিজকেও সঙ্গে গেলি যাস? মা, হে এবার কলকাতায় শপিং করতে যাব। কলকাতায়? হ্যাঁ আব্বা, বহরমপুরে অত ভালো কালেকশন পাওয়া যায় না। ঠিক আছে, একটু দেখে শুনে খরচ করিস। এই মাসে লেবারদের পেমেন্টে একটু সমস্যা চলছে। এটা কেমন লাগছে? ছি, তো চয়েস বলতে কোনো জিনিসই নাই। দিদি, একটু ভালো দেখে দেখেন না। এইটা দেখুন দিদি। দেখো মা, এই লেহেঙ্গা ডিজাইনটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, কাপড়টাও বেশ ভালো। এটাই নিলে আর এত খোঁজাখুঁজি করতে হবে না। তাহলে এটাই প্যাক করে দেন। তোমরা বাইরের দিকে চলো, আমি বিলটা দিয়ে আসছি। স্যার, বিল ক্যাশে করবেন না কার্ডে? মাই কাট মারো আব্বা আই গেছেন যে কাট মারো মাই কাট মারো এ স্টার্টিং ভাঙ গया तो अंजी কার্ডে। $97,000 টাকা বিল। হ্যাঁ আব্বা বলো, তোরা কি পুরো মল কিনে আনছিস নাকি? আমি কি করব, ওরা মামেতে তো সব বাজার করছে। ঠিক আছে, ওদের কিনে তাড়াতাড়ি বাড়ি আয়। বাজার তো করাই ছিল, আবার নতুন করে বাজার করার কি দরকার ছিল বলো তো? আমি কি করব বলো, আমার কথা কেউ নেয় নাকি? ওদের যা ইচ্ছে তাই করে। না বললে হবে? আমাদের তো একটা ভবিষ্যৎ বলে জিনিস আছে। সব টাকা পয়সা যদি আপনার সাথে পিছনে খরচ করে দেয়, তাহলে আমাদের কি থাকবে? ওদের কথা ছাড়ো, তোমার মাকে ফোন করেছিলা? না। বলনি কালকে নিমন্ত্রণ করতে যাব? রাতে মাকে ফোন করে বলে দেব। মা দেখো, এই নেকলেসটা অনেক সুন্দর না? আমাকে কিনে দাও না। গয়না তো অনেকই কিনা হয়েছে, আবার নেকলেস কি করবা? তোমার বাপ মা তো মান সম্মান বলে কিছুই নাই,
তাই তোমাকে খালি হাতে পাঠিয়ে দিয়েছি। সাথী, এসব কি বলছিস তুই? আমি তো ঠিকই বলছি আব্বা। আমি যদি খালি হাতে শ্বশুর বাড়ি যাই তাহলে কি তোমাদের মান সম্মান থাকবে বলো? তোদের যা ইচ্ছে তাই কর, দয়া করে আর বাড়িতে অশান্তি করিস নি। সাথী, তোর কানের দুলগুলো কই? দেখ ওখানে ড্রয়ারে আছে হয়তো। কানের দুলগুলো তো বেশ সুন্দর লাগছে। সুন্দর লাগছে বলি তুই যেন এবার পরে নিসনি। এমনিতে সাজাতে অনেক দেরি হয়ে গেছে। সাথী, তুই তো এত কমা ফেস ওয়াশ ইউজ করিসনি। কি ফেস ওয়াশ দিয়েছে কই দেখি? কোথায় আছিস? তাড়াতাড়ি একটু আমার ঘরে আয়। ভাই মাস্টারে চটকা ভাঙি লিছে আর আমার চটকা ও সিরিয়া আইছে। আইজ মাইরে গিয়া কইমু দামি চটকা লিয়ে দিতা। মাস্টারের কল্লাটা ডুম হয়ে যায়। কি হয়েছে? এত ইমার্জেন্সি ডাকলি? তুই জানিস না আমি কি ফেস ওয়াশ ইউজ করি? কেন, ওই ফেস ওয়াশে আবার সমস্যা কি? আমি ওসব কিছু জানিনি। আমাকে এক্ষুনি ফেস ওয়াশ এনে দে। ঠিক আছে। কি রে, তোর আব্বা আমাকে বিদায় জানাবেনি? বাপ, আমার মেয়েটাকে একটু দেখো। ঘরে একটা এসিও নাই, এত গরমে কি থাকতে পারা যায়? অসহ্য। তুমি বসো, আমি পাশের ঘর থেকে একটা টেবিল ফ্যান নিয়ে আসি। থাক, তোমাকে আর দরদ দেখাতে হবে না। আমি আব্বাকে ফোন করছি। হ্যাঁ মা, বল, মন খারাপ করছে নাকি? আমি এখানে গরমে থাকতে পারছি না, তোমরা কিছু একটা ব্যবস্থা করো। এখন আমি আবার কি করব? মেয়েটা গরমে থাকতে পারছে না, আর কি করবো মানে? আজকের মতো একটু অ্যাডজাস্ট করে থাক, কালকে দোকানে এসে মনের মতো একটা এসি কিনে নিস। কই তোর দেখা হলো? একটু তাড়াতাড়ি কর, এমনি তো অফিসে লেট হয়ে গেছে। হ্যাঁ আব্বা, দেখছি। আব্বা, এই এসিটা অনেক ভালো লাগছে। দোকানদারকে এটা বাড়িতে পাঠিয়ে দিতে বলো। ঠিক আছে। আব্বা, এই ওয়াশিং মেশিনটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, এটা নিয়ে নি, তাহলে আমাকে আর কষ্ট করে জামা কাপড় কাচতে হবে না। দুটোতে কত হলো? বগা আমার মাইয়ে সকল বগা জানো। স্যার, দুটোতে 20% ডিসকাউন্ট দিয়ে ওই 1.5 লাখ মতন পড়ছে। জিনিসগুলো ঠিকঠাক পৌঁছে দিয়েন, এর সঙ্গে একটা মিস্ত্রি দেবেন, সব ঠিকঠাক করে দিয়ে আসবে। ঠিক আছে স্যার, আপনি আমাকে ঠিকানাটা দিয়ে দেন, আমি সব টাইম মতো পৌঁছে দিচ্ছি। এই সাথী, আমি এনাকে সব বলে দিয়েছি, তুই সব ঠিকঠাক করে নিয়ে যা। আমি অফিসে চলে গেলাম। মনে হচ্ছে তোর কাজ করার ইচ্ছা নাই।